মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা পাবে না তারা। নবীজি বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো এমন, হাতের মধ্যে চিমটি কাটলে যে সাধারণ যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতেও কম যন্ত্রণা অনুভব করে। প্রশ্ন হলো শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান কুরবানি করে যারা শহীদ হলো তারা। এই লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক সময় জালেমদের জুলুমের রোষানলে পড়ে যায়, অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলে যায়, অনেক সময় দেখা যায় তাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। হয়তো আপনি ভাবছেন এদের হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা, না জানে লোকটা কত কষ্ট পেয়ে মরেছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন শহীদ যখন শহীদ হয় তখন হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা মানুষ অনুভব করে এর চাইতেও কম যন্ত্রণা মরণের সময় অনুভব করে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মৌতের জন্য পাগল ছিলেন, কারণ শহীদি মৃত্যুর মর্যাদা অনেক বেশি। শহীদি মৃত্যু হলো এমন মৃত্যুর পরে আল্লাহ কোনো হিসাব করবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, শাহাদাতের মৃত্যুটা হলো তার জন্য সাঁকো। এই পারে দুনিয়া, মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পারে হলে ওই পারে জান্নাত, কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ওগো রব, আমাকে তুমি মরণের সময় রাসূলের শহরে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তাহলে মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন বললাম? এই মৃত্যু সবার কাছে আসবে। সুতরাং এই মৃত্যু আসার আগে নিজেদেরকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বুদ্ধিমান কে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট থাকা যাবে তো? এই লাইনে আনছি। আজকে মৃত্যুর ওয়াজ কেন করলাম? এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু থেকে গাফেল হয়েছি বলেই আমরা এত গুনাহ করি। আমি যদি আপনাকে বলি বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে, আপনি বলবেন হুজুর কম বয়সে পয়সা বলা হয়েছে যারা, এরাই সবচেয়ে বুদ্ধিমান। নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান মানুষ কে? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, শোনো সবচেয়ে বুদ্ধিমান কারা, শোনো, আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আশাদ্দুহুম ইস্তিদাদাল লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি বললেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর আগেই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দ্বীনের প্রতি জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ। সবচেয়ে বুদ্ধিমান তারা, মরণের পরে ভালো থাকার জন্য প্রস্তুতি নেই তারা। আপনি তো কারবার কম করলে না, কম করেন নাই, কয় বছর আর থাকবেন? আমি যদি ধরি আপনার গড়ায়ু 60 বছর, যদি ধরি 60 বছর, একটা বাড়ি করতে করতে 50 বছর হয়েছে, কয় বছর আর থাকবেন? 10 বছর। এই 10 বছরের জন্য আপনি এত কিছু করলেন। আবার অনেককে দেখেছি যে বাড়ি বানিয়েছে, বাড়ি বানাইয়া নতুন বাড়িতে উঠতে পারে নাই, মরে গেছে।